আলপটকা মন্তব্য করে ফের বিতর্কে বিজয়। রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র পাকিস্তান ছিল আগে, কেন্দ্র পুনর্বিন্যাসের পর এখন হিন্দুস্থানে অন্তর্ভুক্ত হয়েছে বলেছেন রামকৃষ্ণনগরের বিধায়ক। তুমি তাই কতদিন পাকিস্তানও আসলা তখন হিন্দুস্তান আইছো এটা ঠিক আছে তখন হিন্দুস্তান আইছো এটা ঠিক আছে কেন্দ্র পুনর্বিন্যাসের পর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়ে রামকৃষ্ণনগর এবং পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে ফাকুয়া নগেন্দ্রনগরের বিস্তীর্ণ এলাকা। রামকৃষ্ণনগর এবং পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ফাকুয়া নগেন্দ্রনগরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শনের পর এলাকাবাসীর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় ওরফে লক্ষণ। যুগ যুগ থেকে এই সনবিল অঞ্চলের মানুষ আমরা সনবিলে বসবাস করছি, কিন্তু এই সনবিলের জন্য এর আগে কোনো নেতা মন্ত্রী বা কোনো সরকার ভাবেনি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী উনি সনবিলের জন্য শুধু ভাবেননি, এই সনবিলের জন্য 100 কোটি টাকা বাজেটে মঞ্জুরি করেছেন। তিনি জনপ্রতিনিধি, নির্বাচিত বিধায়ক, কিন্তু স্বাধীনতার কত বছর হয়েছে এটাও জানেন না বিজয়। জানেন শুধু জো হুজুর বলতে। শনিবারের সেই সভায় কি বলেছিলেন বিজয় শুনে নেওয়া যাক। স্বাধীনতার প্রায় 75 বছর সনবিলের উন্নয়নের জন্য রাজ্য সরকারকে বরাদ্দ টাকার প্রথম কিস্তির কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা তদারকি করতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে শনিবার সনবিল সফরে গিয়েছিলেন বিজয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বরাক সফরের সময় কিছুদিন আগে জোর করে মুখ্যমন্ত্রীর কনভয়ে উঠতে চেয়ে চরম অপমানিত হয়েছিলেন বিজয় ওরফে লক্ষণ। তাকে হাত ধরে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছিল নিরাপত্তারক্ষীরা। এ নিয়ে দল এবং দলের বাইরেও সমালোচিত হন বিজয়। অসংলগ্ন মন্তব্য, অশোভনীয় আচরণ করে বারবার নিজেকে বিতর্কের মধ্যে জড়িয়ে নিজেরই রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছেন রাতাবাড়ির বিধায়ক। এই পরিস্থিতিতে ২৬-এর বিধানসভায় তার পথ যে মসৃণ থাকছে না এটা জোর দিয়েই বলা যায়। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।